নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের অ্যাকশন এরিয়া 3 একটা ভালো লোকেশনের মধ্যে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি G+4 বিল্ডিংয়ের ফ্রি হোল্ড প্রপার্টির একটি ফ্ল্যাটের ইনফরমেশন। টোটাল সুপার বিল্ড এরিয়া রয়েছে এর মধ্যে 1200 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাট। আজকের ডেটে এটার মধ্যে আপনারা ফার্স্ট ফ্লোর এবং ফোর্থ ফ্লোরটা পাবেন, সেকেন্ড আর থার্ডটা বেরিয়ে গেছে, নেই। 21 নম্বর যে ট্যাঙ্ক রয়েছে সেই 21 নম্বর ট্যাঙ্কের সামনে যে রোজডেল রয়েছে, মানে অ্যাকশন এরিয়া 3তে যখনই আপনারা ঢুকছেন প্রথমেই বাঁহাতে রোজডেল পড়ছে, সেই রোজডেলটা ছাড়িয়ে সোজা এগিয়ে আসলে ডাউনটাউন মল। সেই ডাউনটাউন মলের ঠিক পরেই দেখবেন ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প রয়েছে। সেই পেট্রোল পাম্পের ঠিক অপোজিটের রাস্তা ধরে কিন্তু সোজা ঢুকে আসলেই আমাদের যে এই প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি আপনাদের চোখে পড়বে। এটা যেহেতু NKDA অ্যালটেড ল্যান্ডের ওপরে হিটকোর অ্যালটেড ল্যান্ডের ওপরে রয়েছে, ন্যাচারালি এর মধ্যে আপনারা সাপ্লাই ওয়াটারটা পেয়ে যাচ্ছেন এবং WBACDCL এর ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা এর মধ্যে পাচ্ছেন। আর আচ্ছা, এবার যদি আপনারা আসতে চান এখানে সামনাসামনি, এখানে থেকে একটু গেলে পরেই আপনারা বাস স্ট্যান্ডটা পেয়ে যাবেন, সাপুরজির অনেকটাই আগে এটা। আর তো চলুন এর মধ্যে এভাবে আর কথা বলে আপনাদের, কারণ এর থেকে বেশি এখানে বলার কিছু নেই। আচ্ছা, নিয়ারেস্ট স্কুলের কথাই যদি আপনারা জানতে চান সেটা একটু বলে দিই আপনাদের। একদম সামনেই কিন্তু আপনারা অ্যাকশন এরিয়া 3 এখানে অর্কিড স্কুলটা পেয়ে যাবেন। এছাড়া নিউ টাউন যেটা মেগা সিটি স্কুল রয়েছে আর কি, নিউ টাউন স্কুল যেটা রয়েছে সেটা পেয়ে যাচ্ছেন। DPS মেগা সিটি পাচ্ছেন, DPS যেটা নিউ টাউন আছে সেটা পেয়ে যাচ্ছেন, নারায়ণাটা পাচ্ছেন। এছাড়াও আরও একাধিক ইন্টারন্যাশনাল মানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এবং দোকান বাজারে যদি আপনারা আসেন, কমিউনিটি মার্কেটের পাশাপাশি সুফল বাংলার গাড়িগুলো এখানে আসে, সেখানে থেকে আপনারা প্রতিদিনের প্রাথমিক দোকান বাজার করতে পারেন। আর এছাড়া একটু এগিয়ে গেলেই যেটা বললাম আর কি, ডাউনটাউন মল রয়েছে, আরও একটি মল রয়েছে রোজডেলের সামনে, সেখানে থেকেও কিন্তু আপনারা যে গ্রসারির যে সমস্ত জিনিসগুলো হয় সেগুলো আপনারা পারচেস করতে পারছেন। আর এখানে সামনাসামনি অনেকগুলো যেরকম খড়গপুর IIT রিসার্চ সেন্টার পাচ্ছেন, এরকম বিভিন্ন ধরনের যে ভোকেশনাল ট্রেনিং যে সমস্ত ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনারা হাতের সামনে পেয়ে যাচ্ছেন। তো চলুন, অনেকক্ষণ কথা বলে আপনাদের বোর করে ফেলেছি, আর কথা বাড়াবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাব এবং দেখে নেবো আদতে ফ্ল্যাটটা ঠিক কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। সামনের রাস্তা, এটা সামনের রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে সামনে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখতে পাচ্ছেন। প্লাস্টার ওয়ার্কস কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজও খুব তাড়াতাড়ি শুরু হবে। এই হচ্ছে পুরো ফ্রি হোল্ড, কিন্তু 2.25 কাঠা ল্যান্ডের ওপরে হচ্ছে। এই সামনে যেটা দেখছেন এই হচ্ছে পার্কিং স্পেসটা, এটা পার্কিং স্পেস দেখতে পাচ্ছেন সামনে। এই দিকটা ড্রাইভওয়ে রয়েছে। আসুন এবার সামনাসামনি একদম উপরে গিয়ে কথা বলছি। বন্ধুরা, সামনে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ারকেস। আর স্টেয়ারকেসের যে উইডথটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া, বুঝতেই পাচ্ছেন। আপনারা যে কোনো ধরনের ফার্নিচার হোক, আলমারি হোক বা ফ্রিজ হোক, যাই তুলতে যান না কেন, কোনো রকমের কোনো অসুবিধা কিন্তু হবে না। আর হোয়াইট মার্বেল ফিনিশ রয়েছে কমন এরিয়াগুলো। আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন লিফটের জায়গা। পার ফ্লোরে টোটাল 1টি করে ফ্ল্যাট, তো অ্যাজ ইফ নিজেদের বাড়ির মতোই কিন্তু আপনারা অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্সটা পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু ফ্ল্যাটের এন্ট্রান্স। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2x4 মাপের। আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন বা ডোর পাবেন, প্রত্যেকটা কিন্তু ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হতে চলেছে। আসুন প্রবেশ করা যাক। আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি। আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। সাইজটা বলে দিচ্ছি, 10x12.5 মাপের লিভিং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকের চওড়ায় পেয়ে যাচ্ছেন 12 আর লম্বায় পাচ্ছেন 10। আর এই হচ্ছে রুমের ভিউ, পুরো স্কোয়ার বা এটা আয়তাকার মাপ ধরতে পারেন আর কি, আয়তাকার মাপে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে কিন্তু কমন টয়লেট। কমন টয়লেটটা কিন্তু ওয়েস্টের দিকে রয়েছে, যেহেতু আমরা ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করলাম। এটা হচ্ছে কমন টয়লেট। মোটামুটি 6x4 মাপের আপনারা কমন টয়লেটটা দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই দিকের মধ্যে মাস্টার বেডরুমটা পেয়ে যাবেন। মাস্টার বেডরুমে আমরা প্রবেশ করব সাউথের দিকে, আর নর্থে এক্সিট রয়েছে। সাইজটা বলে দিচ্ছি, এই হচ্ছে ভিউ। 8.5x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 8.5x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে কিন্তু পুরো একদম সিনেমা হলের মতন এখান থেকে ভিউটা পাবেন চারপাশের। এইদিকে যে উইন্ডোটা দেওয়া হয়েছে এটা কিন্তু যথেষ্ট বড় সাইজের উইন্ডো। আর এই দিকেতে ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির ফেসিংটা হচ্ছে ওয়েস্টের দিকে। 4x5 মাপের ব্যালকনি, এটি ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। এই হচ্ছে চারপাশের ভিউ, এই হচ্ছে চারপাশের ভিউ। আবার বলছি 60 লক্ষ টাকার মধ্যে কিন্তু উইথ কার পার্কিং আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে পুরো NKD এর মধ্যে পড়ছে। দেখুন সামনে NBCC স্কোয়ারটা রয়েছে।
চলে আসুন। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমটা কিন্তু ওয়েস্ট ফেসিংয়েই রয়েছে। এটা মোটামুটি এটা মোটামুটি 6x4 মাপের অ্যাটাচ বাথরুম সামনে দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিংয়ে। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। এই দিকে আপনারা কিচেনটা পাবেন। এই হচ্ছে কিচেন, পুরো কিন্তু এল প্যাটার্নের রয়েছে, উপরে গ্রানাইট ফিনিশ। আর এর উপরেই কিন্তু একটি বড় সাইজের জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। এই দিকেতে রয়েছে রাস্তা। এই হচ্ছে ভিউ, সাফোকেশনের কোনো ব্যাপার নেই। এটা মোটামুটি 8x6.5 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 8x6.5 মাপের কিচেন অ্যাপ্রক্সিমেট দেখতে পাচ্ছেন। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটার ফ্লোরিংটা এখনও হয়নি, ন্যাচারালি এটা একদম এক্স্যাক্ট এটা আমি মাপটা বলতে পারবো না, তবে এটা মোটামুটি 10x12 মাপের হতে পারে। এটার একটু সাইজটা বড় আছে মনে হচ্ছে। আর এর সঙ্গে কিন্তু দুটো বড় মাপের জানালা আপনারা পেয়ে যাবেন। ক্রস ভেন্টিলেশন কিন্তু কোনো সমস্যা হবে না, এবং ভিউটাও বেশ ভালো। এই হচ্ছে সামনের রাস্তা। আর এই হচ্ছে দ্বিতীয় যে জানালা, সেটা এই দিকে দিয়েও রাস্তা পেয়ে যাবেন। এই হচ্ছে রাস্তা। আর এই দিকে হচ্ছে বড় ব্যালকনিটা, দুটো ব্যালকনি পাচ্ছেন। এই দিকের ব্যালকনিটা রয়েছে সাউথ ইস্ট ফেসিংয়ে। এই হচ্ছে ব্যালকনি। এটা 10x3 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। 10x3 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, এবার থার্ড বেডরুমটা আমরা দেখব। এই হচ্ছে থার্ড বেডরুম। তো সেই দিক থেকে দেখতে গেলে প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন, কারণ এই দিকের রুমের সঙ্গে অলরেডি আমি ব্যালকনি দেখিয়েছি এই দিকেতে। আর এই দিকের যে ব্যালকনিটা রয়েছে এটা দুটো রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচড রয়েছে। সুতরাং 3টে রুমের সঙ্গে কিন্তু আপনারা ব্যালকনি পাচ্ছেন, কোনো সাফোকেশন হবে না। আচ্ছা, এই রুমের সাইজটা বলে দিচ্ছি। এটা আমরা নর্থে প্রবেশ করে সাউথে এক্সিট করব। বন্ধুরা, এটা মোটামুটি 12x13 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে রুমের ভিউ। এবার বলে দিই, এইখানের থেকে ধরেছি আমি, পুরো এই পোর্শনের থেকে যদি এই পোর্শন ধরা হয় তাহলে 13 আসছে। আর এই দিক থেকে এটা তো 12ই আছে, এই দিকে তো কোনো এর ব্যাপার নেই, সমস্যার ব্যাপার নেই। আর যদি মনে করছেন না আমি এইখানের থেকে ধরবো, তাহলে এটার মাপটা কিন্তু দাঁড়াবে 10, তাহলে এটা 10x12 হবে। আর এই পোর্শন থেকে যদি ধরেন তাহলে এটা 13x12 হবে। আর এই হচ্ছে চারপাশের ভিউ। দুটো জানালার পাশাপাশি ব্যালকনির জায়গা রয়েছে। ন্যাচারালি কোনো সাফোকেশন হবে না, ক্রস ভেন্টিলেশন নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই। এই হচ্ছে ভিউ। আর এই হচ্ছে সামনের রাস্তা। যেমনটা বললাম, মাত্র 60 লক্ষ টাকার মধ্যে কিন্তু উইথ কার পার্কিং এনকেডি এর আন্ডারে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটু ছাদটা দেখিয়ে দিই আপনাদের। বন্ধুরা, মোটামুটি চলে এলাম ছাদেতে। একদম লাস্ট মোমেন্টের কাজ চলছে, প্লাস্টার কমপ্লিট হয়েছে, প্রতিদিনই কাজ চলছে। এই হচ্ছে ছাদ থেকে চারপাশের ভিউ। ওই দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে 21 নম্বর ট্যাঙ্ক। আর এই হচ্ছে রাস্তা, ওইটা হচ্ছে মেন রোড। ওইখান থেকে একটুখানি গেলেই আপনারা সুখবৃষ্টিতে পৌঁছে যাবেন। ওই রাস্তাটা ধরে ওইখান থেকে একটুখানি গেলেই কিন্তু সুখবৃষ্টিতে পৌঁছে যাবেন। বন্ধুরা, এটা কিন্তু একদম যে সুখবৃষ্টি রয়েছে সেই সুখবৃষ্টির একদমই প্রায় পাশে বলতে গেলে। দেখুন, এটা নর্মাল অ্যাঙ্গেলে তুলছি, জুম করলে কিন্তু এই হচ্ছে রাস্তা, মেন রোড। মানে এখানে থেকে ওই রাস্তাটা কিন্তু আপনারা হেঁটে চলে যেতে পারবেন। ওইখানে থেকে সোজা এইখানটা গিয়ে কানেক্ট করছে, ঠিক ওই জায়গাটায় গিয়ে কানেক্ট করছে। সুখবৃষ্টি ঢুকে যাচ্ছেন আপনারা। লোকেশান কিন্তু খুবই ভালো। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটার জাস্ট একটুখানি কিছু মিনিট পাঁচেক ওই রাস্তাটার পাশে একটা রাস্তা যাচ্ছে। ওই রাস্তাটা ধরে একটু এগোলে পরেই কিন্তু ইস্কনের মন্দিরটা আপনারা পেয়ে যাবেন, নিউ টাউন ইস্কন মন্দিরটা। তো বুঝতেই পারছেন লোকেশানটা কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম রিজনেবল প্রাইসের মধ্যে 60 লাখ দাম রয়েছে উইথ কার পার্কিং। একদম আপনারা ঠিকই শুনছেন। আপনারা জানেন নিউ টাউনে অ্যাকশন এরিয়া 1-এতে এখন 6.5 থেকে 7-এর মধ্যে দাম উঠে গেছে। আর অ্যাকশন এরিয়া 2-তেও কিন্তু মোটামুটি 6,000 টাকা করে রেট চলছে। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাকশন এরিয়া 3-তে একদম হিটকো অ্যালোটেড ল্যান্ডের ওপরে কিন্তু আপনারা মাত্র 60 লক্ষ টাকা 1200 স্কোয়ার ফিট 3 BHK ফ্ল্যাট পাচ্ছেন, তাও কিন্তু উইথ কার পার্কিং।
তো এরকম ধরনের প্রাইসিংয়ের মধ্যে যেটা আপনারা শুনছেন আর কি, সেটা কিন্তু যথেষ্ট রিজনেবল একটা প্রাইস। তো যদি মনে করছেন এইটা দেখে পছন্দ হয়েছে ফ্ল্যাটটি এবং আপনারা পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।